নমস্কার বন্ধুরা, শুভ সকাল। ঘুম থেকে উঠেই যাব রেশন থেকে চলেও আসলাম। বন্ধুরা, কি ভিড় হয়েছে আজকে, আর গরমও সেরকম পড়েছে। আমার মনে হয় গরম যেদিন বেশি পড়ে সেদিন ভিড় হয়। আর রৌদ্রের মধ্যে আমি ছাতা নিয়ে যাই। আসলাম, এসে একটা আসার সময় আমাদের পাশেই দেয় রেশন, একটা দুধ নিয়ে আসলাম। আর নাতি ঘুম থেকে উঠলে খাবে, ঘরে যা খাবার আছে একটাও খাবে না। আর একটা লেবুর জন্য একটা নিয়ে আসলাম, লেবুর রস করার জন্য। আর এখানে নিয়ে আসলাম একটা পাউরুটি খাবো। আর নিয়ে আসলাম হচ্ছে নাতির জন্য একটা চকলেট। ছোটো নাতি তো বাড়িতে, বড়টা আমার কাছে রয়েছে। একটা না একটা থাকেই আমার কাছে। আর আজকে না আলু পটল দিয়ে চিংড়ি মাছ দিয়ে করবো। আজকে রবিবার, কিন্তু আজকে মাংস করব না। দুদিন আগে মাংস খেয়েছি, দুদিন ধরে মাংস খেয়েছি, ওভি মাটন। আর এখানে আজকে করে নেব পটল আলু চিংড়ি মাছ দিয়ে বেশ গামাখা মাখা তরকারি, যেমন বিয়েবাড়িতে দেয় না, ওই রকম টাইপের করবো। আর এই যে ঘুম থেকে উঠে দাঁত মেজে দেখেন এইটা নিয়ে বসে পড়েছে। ওদের এইসবই ভালো লাগে। ফ্রিজের আপনি কোনো কিছু রাখবেন, খাবে না। যখন না থাকবে তখন বলবে খাবো। আর বোন একটু চা দিয়েছে, একটু পাউরুটি দিয়ে খাবো। আলু পটল কাটা হয়ে গেছে বন্ধুরা, ধুয়ে নেবো, ধুয়ে জল ঝরাতে দেবো। আর জল ঝরালে কি ভাজতে সুবিধা হবে, জলটা ছিটবে না গায়ে। এই ঝুড়িটার মধ্যে নিয়ে জলটা ঝরাতে দেবো। আর আমি রান্না করব আজকে, আমি রান্না করব। আর এখানে জামাইকে ফোন করে বললাম আজকে বড় নাতির কিন্তু চুল কাটাতেই হবে, তাড়াতাড়ি আসো, ওকে নিয়ে যাও। তা বললো ঠিক আছে, আমি যাচ্ছি গ্যারেজের থেকে। আর গরমে বন্ধুরা খেতে হবে চিংড়ি মাছ। আজকে ফ্রিজ থেকে বের করে জলে ভিজানো রয়েছে, ভালো করে ধুয়ে করে নুন হলুদ মাখানো হলো। এবারে কড়াইটাও বসিয়ে দেবো, কেননা রান্নাটা করতে হবে। প্রথমে কড়াইতে বেশি করেই তেল দিয়েছি, তেল বেশি করে এই কারণেই দিলাম, এর মধ্যে আলু পটল একেবারে লাস্টে মাছ ভেজে নেব, তার জন্য দিলাম বেশি করে তেল। এবারে আলুগুলো ভেজে নেব লাল লাল করে। আলুগুলো তুলেও নিচ্ছি, তুলে নিয়ে আর এখনও আসেনি নাতি, ওরা এখনও দেরি হবে আসতে। আমি বললাম তাহলে এই আলু পটলের তরকারিটা আগে করে নিই চিংড়ি মাছ দিয়ে, তাহলে জামাই নিয়ে যাবে বাড়িতে। আর মেয়ে মনে হয় বাড়িতে একটু ডাল আর মাছ ভাজা করবে। ব্যাস, আজকে আজকে ওরা, আমি বলেছি মাছ মাংস আর মাংস খাস না, মাছই খা খালি আজকে। তাই যে চিংড়ি মাছ আমি এখন ভাজবো। আলু পটল তো আগে ভেজে নিলাম, এবার চিংড়ি মাছটা ভাজবো। আর চিংড়ি মাছটা ভেজে তারপরে মাঝে মাঝেই বন্ধুরা বলে জল জল নেই, এখন আবার মোটর চালু করতে হবে। তার জন্য চিংড়ি মাছটা ভেজে বন্ধ করে দিলাম গ্যাসটা। আগে খাওয়ার জল ভরে নিই, তারপরে আবার রান্নার দিকে আসবো। আগে খাওয়ার জলটা ভরে নিলাম, তারপরে আবার এই চিংড়ি মাছটা উঠিয়ে নেবো। চিংড়ি মাছে একটু গোলমরিচ দিয়েছিলাম ভাজার সময়, যে ফ্রিজে থাকে তো বন্ধুরা। আর আর এখানে ডাল করব বলে, আর ডালের মধ্যে একটু আলু সিদ্ধ দেবো। ডালটা পাতলা করে করব, একটু আলু সিদ্ধও দিতে হবে। আর এখানে টমেটো দিয়ে ডালটা করব। আর এখানে দুটো টমেটো, এখানে আদা পেঁয়াজ রসুন সব অল্প অল্পই দিয়েছি চিংড়ি মাছের সাথে দেবো বলে। এটা মিক্সিতে করে নেবো, মিক্সি করে নেবো তারপরে। আর এখানে ডাল বসিয়ে দিলাম, লবণ হলুদ আর লঙ্কা দিয়ে সেদ্ধ করে নেবো। আর এখানে কষিয়ে দেবো তরকারিটা। সব ভাজা আছে বন্ধুরা, তরকারিটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। কিন্তু জিরেটা ফোড়ন দিয়ে দিলাম, আর জিরে ফোড়ন দিয়ে না মশলাটা দিয়ে দিয়েছি। একটা ভুল হয়ে গেছে, কি বলেন তো, একটা ভুল হয়ে গেছে। জিরেটা ফোড়ন দেওয়ার পরে আমার পেঁয়াজ কাটা রয়েছে, পেঁয়াজটা দিতে ভুলে গেছি। তা আমি এক কাজ করব, ভাতটা বসাচ্ছিলাম এখানে এই পাশের গ্যাসে, কিন্তু ভাতটা বসিয়ে আবার নামিয়ে নিয়েছি। বুঝতে পারিনি যে পেঁয়াজটা দিইনি। এই ভিডিও করি তো মাথার মধ্যে গন্ডগোল হয়ে গেছে। যাই হোক, এখন আমি ভাতটা আবার নামিয়ে পেঁয়াজটা ভেজে নিয়েছি, দিয়ে তারপরে যখন চিংড়ি মাছ দেবো মশলার মধ্যে, তখন পেঁয়াজ ভাজাটা দিয়ে দেবো। আর খুলে দেখি কেমন হয়েছে মশলাটা। মশলাটা এখনও রেডি হয়নি বন্ধুরা, এখনও হবে। অল্প অল্প তেল ছেড়েছে। তাহলে এখন এখানে চিংড়ি মাছ দিয়ে দেবো। চিংড়ি মাছ আর ওই পেঁয়াজ ভাজা করে রেখেছি ওইটা দিয়ে দেবো। তাহলে একদম যখন কষাবো একদম ওই পেঁয়াজটাও মিশে যাবে, যে পেঁয়াজটা ভেজে রেখেছি। আর এবারে ভালো করে মেলাবো আর কষাবো। আর বন্ধুরা অনেকগুলো চিংড়ি মাছ, কিন্তু এখানে 1 কিলো চিংড়ি মাছ আছে। চিংড়ি মাছগুলো বেশ বড়,
আর মাথাগুলো ফেলে দিয়েছি, ফ্রিজে ছিল তো কেমন যেন কালো কালো লাগছে মাথাগুলো, ওর জন্য মাথাগুলো সব ফেলে দিয়েছি। তাই এতটা চিংড়ি মাছ তার চিন্তা করেন, 1 কিলোর উপরে এখানে চিংড়ি মাছ আছে। আর এখানে আলু পটল দিয়ে ইয়ে করলাম। আর মেয়েকে ফোন করে বললাম একটা ডাব্বা পাঠিয়ে দে, নিয়ে যাবে, বড় ছেলেকে দিয়ে যাবে আর ওকে তরকারিটা নিয়ে যাবে, আমার হয়ে গেছে, শুধু ফুটলেই হয়ে যায়। আর এখানে বেশি জল দেবো না বন্ধুরা, কাঁচা জলই দিলাম, আর বেশি জল দিলাম না, কারণ এটা গা মাখা মাখা হবে। আর গন্ধ বেরিয়েছে কি, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে বন্ধুরা। আর নামাবার আগে না একটু ঘি দেবো, তাহলে আরও ভালো লাগবে। আর ঝোলটা কমাবো না, কেননা এটাতেই গা মাখা মাখা হয়ে যাবে, আলুগুলো আছে তো আলুতে জল টেনে নেবে একটু। আর খুব খেতেও স্বাদ হয়েছে বন্ধুরা। আর এটা নামিয়ে নিয়ে এবার ডালটা ফোড়ন দেবো। ডালটা ফোড়ন দেওয়ার জন্য তেল দিয়েছি, শুকনো লঙ্কা দিয়েছি আর জিরেগুলো দিয়েছি, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজটা এবার ভালো করে ভাজবো। ভেজে মুসুর ডাল তো একটু পাতলা করব বন্ধুরা, পাতলা ডাল দিয়ে আলু সেদ্ধ দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে। আর এই যে পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে, এর মধ্যে জানেন বন্ধুরা রসুন দিলেও ভালো লাগে, কিন্তু এই যে টমেটো দিয়েছি ওর জন্য আর দেবো না। পাতলা ডাল, মুসুর ডাল, এবার ডালটা ফুটুক তারপর নামিয়ে দেবো। মোটামুটি সব হয়ে গেছে, আলুটা মাখতে বাকি আছে। ডালে আলু সেদ্ধ দিয়েছিলাম তো, আলুটা তুলে নিয়েছি, ভাতও হয়ে গেছে, ডালও নামিয়ে নিলাম। এবার গ্যাসটাও অফ করে দেবো, আলুটা মেখে পরিপাটি করে এবার কি এইখানটা পরিষ্কার করতে হবে বন্ধুরা। আর পরিষ্কার করে বন্ধুরা অনেক সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করছি তো, ওই জন্যে এই পাশটা আগে পরিষ্কার করে নিলাম রান্নার জায়গাটা। আর ঘরে খাবো বলে টেবিলে আর খাবার রাখিনি, এখানেই পরিষ্কার করে রেখে দিলাম। আর ও পাশে যেয়ে বসে বসে বাসনটা মাজবো, তাহলে সুবিধা হবে। পায়ে হাঁটুতে ব্যথা তো বন্ধুরা, বেশি সময় দাঁড়াতে পারি না। আর এটাকে চুল কাটিয়ে এনেছে, ওর পছন্দ হয়নি। ওর বাবা পার্লারেই আমাকে ফোন করে বলছে দেখেন কেমন চুল কাটছি। হ্যাঁ একদম ঠিক আছে, একদম মিলিটারি শার্ট যাকে বলে। ওর রাগ হয়ে গেছে, চুল কাটা পছন্দ হয়নি ওর। আর এসেই টিভি নিয়ে বসে পড়েছে আগে। আর এত কিছু রান্না করলাম তো বন্ধুরা গরমের মধ্যে, বলে আমি একটু কিচ্ছু খাবো না, আমাকে খালি একটু ডাল দিয়ে ভাত দাও একটুকুনি। আমার বোন জোর করে ডাল দিয়ে ভাত মেখে দিয়েছে, বলছে দিদুন এত কষ্ট করে রান্না করলো খাও একটু। পটল টটল কিচ্ছু খাইনি, পুজো দিয়ে নিলাম চান করে আমি। আজকে আগে নাতিকে খেতে দিয়ে দেওয়া ছিল, অনেকটা বেলা হয়ে গেছে বলে। আর পুজো দিয়ে এবারে আমিও খেয়ে নেবো। খেয়ে আমি না বন্ধু ডাল খাবো না, ডাল খেলে আর এটা স্বাদ পাবো না। এটা খুব ভালো হয়েছে বলে এটা দিয়েই খাবো আজকে। ডালটা থাক, রাত্রে খাবো বা চুমুক দিয়ে পরে যদি খাই। খেয়ে একটু রেস্ট নিয়ে নেবো। আর তরকারিটা দারুণ হয়েছে বন্ধুরা, খেয়ে রেস্ট নিয়ে নেবো। আর মেয়ের বাড়িও পাঠিয়ে দিয়েছি, সন্ধেবেলা সন্ধে দিয়ে নিলাম। আজ এটুকুই, ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পেজটাকে ফলো করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।